আমার নাম শেখ জাহিদুল ইসলাম। আমার পিতার নাম মরহুম শেখ আব্দুর রহমান। আপনারা যে বসতবাড়িতে আছেন এটা আমার বাবা এবং চাচাদের বসতবাড়ি। আমরা এখানেই থাকি, আমরা এই বাসাতেই থাকি। আমি আমার বাবার বড় ছেলে। আমার অভিযোগটা আমার দুই চাচার বিরুদ্ধে। আমাদের এই সহায় সম্পত্তি আমার বাবা করে গিয়েছেন, বাবা চাচারা মিলেই করেছেন। তো এখন এখানে আমাদের এই পদ্মবতী একটা বাড়ি রয়েছে, চকবাজারে আমাদের ময়ূরী ডিপার্টমেন্ট স্টোর একটা জমি রয়েছে, যেখানে আমাদের তিন বাবা চাচাদেরই অংশ। কাঠকুটিতে আমাদের একটা জমি রয়েছে, যেখানে আমাদের তিন চাচা, ফুপু এবং দাদুর অংশ। এই তিনটা জমি বেসিক্যালি আমাদের অ্যাসবালি সম্পত্তি। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি চেষ্টা করছি তাদের সাথে বারবার কথা বলার জন্য যে আমাদের এই জিনিসগুলো বিষয়াদিগুলো সেটেল করা দরকার। বাট সামহাউ তারা বিভিন্ন রকমের টালবাহানা করে এই 8 বছর যাবৎ আমাকে এভাবেই ঘুরাচ্ছে, আজকে এটা কালকে এটা। আমরা পারিবারিকভাবে 8 বছরে প্রায় 16 বার পারিবারিকভাবে বসার চেষ্টা করছি, কিন্তু ওইখানে দাদা তাদের স্বার্থমতো সিদ্ধান্ত না হওয়ায় তারা এই জিনিসটাকে ঘুরে ফেলতেছে। এবং আমাদের যারা মুরব্বী ছিল তারাও এক পর্যায়ে এখান থেকে চলে আসছে যে না, এখন এখান থেকে আমরা পারবো না, তোমরা সমাধান করে নাও। যেই কারণে পরবর্তীতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গিয়েছি, এসিল্যান্ড ইউনো সবার কাছে আমি দ্বারস্থ হয়েছি এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। তারা তাদের যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছে আমাকে, এবং তারা আমাদের চাচাদেরকেও ডেকে নিয়ে গেছে, বলেছে যে জিনিসটা যদি পারিবারিকভাবে আপনারা সম্ভব হয় আপনারা এটা সেটেল করে নেন, আদারওয়াইজ আইনগতভাবে উনি ওনারটা পাবেই। এটা আজকে পাক আর কালকে উনি ওনারটা পাবেই। তো শেষমেশ লাস্ট গত বৃহস্পতিবারে আমরা ভূমি অফিসে যিনি এসিল্যান্ড আছে ওনার কাছে গিয়ে বসলাম। তো বেসিক্যালি লাস্ট 1 মাস যাবত উনি চেষ্টা করতেছিল একটা ভ্যালুয়েশন নিয়ে প্রপার একটা সলিউশন করার, বাট ওনারা বিভিন্ন টালবাহানা, আজকে মানে শনিবার দিন ওনার বড় ছেলের মানে বউবার, তো ওই টালবাহানা করে সে এইবারও পিছাইতে চাচ্ছে। তো যেই কারণে আসলে আমি খুব একটা নিরাশ হয়েই আপনাদের শরণাপন্ন হয়েছি যে আপনাদের লেখনির মাধ্যমে সবার কাছে আমি একটি সহযোগিতার আবেদন জানাবো যে আমাকে যদি কোনোভাবে এটা সহযোগিতা করা যায়। আপনার চাওয়াটা কি? আমার দাবিটা হচ্ছে সমস্ত সম্পদগুলো আব্বা মারা যাওয়ার পরে আমরা দুই ভাই, আমার মা এবং আমার একটা ভাগ্নি আছে, আমার বোন মারা গেছে, তো এদের সবাই নামে আমি নামজারি করেছি। এখন আমাদের সম্পত্তির যেখানে যেই অংশটুকুন আছে আমরা ওই অংশটুকুন বুঝে নিতে চাই। এখন ময়ূরীতে আমাদের অর্ধেক একটা 1/3 অংশ আছে, সেটা আমরা চাই। কাঠপট্টিতে আমাদের অংশের ভিতরে আমরা 3.5 এর জন্য একটা এলইউসি দিয়েছিলাম সিটি কর্পোরেশনে যে আমরা ওই জায়গাটাতে আমরা একটু স্টল করে ভাড়া দিব। সেইটাও উনি একটা ওইখানে অবজেকশন দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে, ওয়ারাস উনি ওইখানে ভোগদখল করেন। আমার রাষ্ট্রের কাছে এইটাই চাওয়া যে আমার যে সম্পদগুলো রয়েছে, যেটা আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি, শুধু এই সম্পদটুকুনি যেন আমি বুঝিয়ে পাই, এটাই আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমার অন্য কোনো চাওয়া নাই। আমি আমার ন্যায্য অধিকারটার জন্যই আপনাদের শরণাপন্ন হয়েছি, দেশের সরকারের শরণাপন্ন হয়েছি। আপনারা কাইন্ডলি বিষয়টা মানে কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন, এটাই আমার আশা।